দীর্ঘদিন ধরে ওমানে বসবাসরত 226 জন প্রবাসী দেশটির নাগরিকত্ব পেয়েছেন। ওমানের সুলতান হাইতাম বিন তারিক এক বিশেষ রাজকীয় ডিক্রির মাধ্যমে এই প্রবাসীদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত ও শর্ত সাপেক্ষ হওয়ায় রোববারের এই ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রোববার ওমানের সরকারি গেজেটের 1644 নম্বর সংখ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সুলতানের জারি করা রাজকীয় ডিক্রিতে নাগরিকত্ব পাওয়া 226 জন ব্যক্তির নামের একটি তালিকাও যুক্ত করা হয়েছে। ডিক্রিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের মৌলিক আইন এবং 2025 সালের 17 নম্বর রাজকীয় ডিক্রির অধীনে প্রণীত ওমানি জাতীয়তা আইনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি গেজেটের প্রকাশের সাথে সাথে জারি হওয়ার দিন থেকেই এই ডিক্রি কার্যকর বলে গণ্য হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশের মতো ওমানের নাগরিকত্ব আইনও বেশ কঠিন। তবে সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুর পর 2020 সালে ক্ষমতা গ্রহণ করে সুলতান হাইথাম বিন তারিক দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় নানামুখী সংস্কারের উদ্যোগ নেন। ওমানের ভিশন 2040 বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষ জনশক্তি, দীর্ঘদিনের বিনিয়োগকারী এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।